পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তদবিরর ফিকিরে একদিনে দুই সুখবর পাইল বাংলাদেশে। শুক্রবার লন্ডন আর বাহরাইন থাকি দুই সুখবর আইছে। সুখবর ফয়লাটা হইল গিয়ে বাংলাদেশের করোনার টিকার সার্টিফিকেটও এলাও করছে লন্ডনে। এখন বাংলাদেশ থাকি কেউ করোনায় দুই টিকা দিয়া সার্টিফিকেট লগে লইয়া গেলে লন্ডনের সরকারে ইকটাও এলাও করব। আর আরেকটা সুখবর হইল করোনার মাঝে মিডিল ইস্টের দেশ বাহরাইনও বাংলাদেশি অকলর হামানি নিষেধ আছিল। ই নিষেধ তুলিয়া নিরাগি বাহরাইনে সামনের রবিবার তাকি হি দেশও যাইতে পারবা বাংলাদেশি অকল। ছুটির দিন বিয়ানে ইলান সুখবর পাইয়া খুব খুশি বাংলাদেশি মানুষ। বিশেষ করে প্রবাসী অকলর খুশি যেমন কি শেষও না। জানা গেছে আগে বাংলাদেশ তাকি করোনার দুই টিকা লইয়া গেল লন্ডনের সরকারে ইতা এলাও করতা না। দুই টিকা দেওয়া অকলরেও লন্ডন গিয়া বোর্ডিংও অথবা বাসার 10 দিন কোয়ারেন্টাইন করতে হইতো। এই সময়ের ভিতরে তারার আরও দুইবার করোনার স্যাম্পল পরীক্ষা করা লাগতো। লন্ডনের খরচ ইতা বাংলাদেশের লাহান নাই। তারার বোর্ডিংও কোয়ারেন্টাইন আর স্যাম্পল পরীক্ষা করার বহুত টাকা লাগে। ও কারণে বাংলাদেশ থেকে যেইটাই লন্ডন যাইতা তারারেও বহুত টাকা খরচ করতে হইতো। পররাষ্ট্র মন্ত্রণালয় জানাইছে বাংলাদেশের করোনা সার্টিফিকেটে যাতে লন্ডনের দাম দে ও তার লাগে বহুত দিন তাকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের তদবির ফিকির করিয়াইরা গেছে মাসের লন্ডন সফরও গিয়া তাইন হৌদেশর পররাষ্ট্রমন্ত্রী আর বাণিজ্য মন্ত্রীর লগে আলাপ আলোচনা করিয়াইসলা। এর বাদে তাইন এই ব্যাপারে খবরাখবর রাখার লাগি তার মিনিস্ট্রির অফিসার অকল আর লন্ডন বাংলাদেশ হাই কমিশনের অফিসার অকলরে হুকুম দিসলা। তারা হকলে মিলিয়া ফন্দি ফিকির করিয়া লন্ডনের সরকারে বুঝাইয়া ই সুখবর দিছেন। শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে জানাইছে লন্ডনের পরিবহন বিভাগে এক এলান দিয়া হয়েছে তারার যেসব দেশের করোনার টিকার সার্টিফিকেট এলাও করছে এর মাঝে বাংলাদেশের নাম হারানি হয়েছে। এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে জানাইছেন বাংলাদেশের টিকার সার্টিফিকেট এখন লন্ডন সরকারে এলাও করব। সোমবার তাকে একটা কার্যকর হইব। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনারও সাইদা মুনা তাসনিমে জানাইছেন সোমবার বিয়ানে সাইটটা থাকি যেইটাই লন্ডন হামাইবা এনতানোর মাঝে যারা দুইটা টিকার সার্টিফিকেট থাকবো তারার আর 10 দিনের কোয়ারেন্টাইন করা লাগতো না। কিন্তু লন্ডন যাওয়ার 2 নম্বর দিন বাইরের আগেও পারলে করোনার স্যাম্পল পরীক্ষা করাই উচিত। আর কোয়ারেন্টাইন তাকে বাঁচতে হইলে লগে অবশ্যই সার্টিফিকেট লইয়া যাইতে হইব। আর যেইটাই দুই টিকা দিছই না বা টিকার সার্টিফিকেট নাই এনতানোর রেহাই মিলতো না। বোর্ডিংও অথবা বাসাত কোয়ারেন্টাইন করতে হইব। আর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 2 নম্বর আর 8 নম্বর দিন স্যাম্পল পরীক্ষা দিতে হইব। ইবাইদি করোনার মাঝে মিডিল ইস্টের দেশ বাহরাইন বাংলাদেশের রেড লিস্টও ফালাই রাখি দিছিল। ও কারণে বাহরাইন তাকি যেইটাইন দেশও আইসলা টাইন হিরবার ফিরিয়া যাইতে পারছিলা না। ইতা লইয়া বহুত প্রবাসীর চৌকে আন্দাজ দিছিলা। সেউরর বিচার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফতেও আছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানাইছে বাহরাইন প্রবাসী হলরে ই টেনশন তাকে মুক্তি দিবার লাগি খুব চেষ্টা চালাইছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনে। তার চেষ্টা তদবিরে শেষ পর্যন্ত বাহরাইন বাংলাদেশের রেড লিস্ট তাকে বাদ দিছে। এখন আর বাহরাইন প্রবাসী হল ফিরিয়া যাইতে কোনো সমস্যা নাই।